أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين আমরা তিলাওয়াত করেছি কোরআনে কারীমের 29 নম্বর পারা। কত নম্বর পারা? 29 নম্বর পারার শুরুর সূরা, একদম প্রথম সূরা। কোরআনে কারীমের ধারাবাহিকতা অনুযায়ী 67 নম্বর সূরা। কত নম্বর সূরা? 67 নম্বর সূরা, সূরা মুলক। আমি আপনাদের সামনে শুরু থেকে মাত্র 2টি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি এবং এই সূরাটি নাজিল হয়েছে মক্কা আল মুকাররমায়। সূরাটি নামকরণ করা হয়েছে প্রথম আয়াত আল মুলক শব্দ থেকে সূরাটির নামকরণ করা হয়েছে এবং এ সূরাটি এমন একটি সূরা যে সূরা সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো মানুষ যদি, আল্লাহর কোনো বান্দা যদি দৈনিক ইশার নামাজের পরে সূরা মুলক নিয়মিত তিলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে কবরের আযাব থেকে মাফ করে দেবেন। আর একটু আস্তে কর, শুনে ফেলবে মানুষ। আর একটু জোরে কর না সুবহানাল্লাহ। এত বড় সুসংবাদ পাওয়ার পরেও যদি আমাদের সুবহানাল্লাহর আওয়াজ না হয় তাহলে হবেটা কি? কারণ হচ্ছে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের কাছে গেলে সবচেয়ে বেশি কাঁদতেন। কবরে যদি মুক্তি পেয়ে যান আর টেনশন আছে? চিন্তা আছে? প্রথম স্টেশনের নাম কি? কবর। সেখানে মুক্তি পেয়ে যাবেন, সব মাফ। সুবহানাল্লাহ। আর কোরআনে কারীমের সূরা সংখ্যা কতটা? 114টা। কতটি? 114টি সূরার মধ্যে শুধুমাত্র 2টি সূরা আছে, যেই 2টি সূরা আল্লাহ পাকের প্রধান আসমানি 4টি গ্রন্থ তাওরাত, জাবুর, ইনজিল, অন্যান্য কিতাবেও ছিল। তার মধ্যে 2টি সূরা হচ্ছে, একটি সূরা হচ্ছে সূরাতুল ফাতিহা, যা তাওরাতেও ছিল, জাবুরেও ছিল, ইনজিলেও ছিল, কোরআনেও আছে। আরেকটি হচ্ছে সূরা মুলক, যা তাওরাতে ছিল, জাবুরে ছিল, ইনজিলে ছিল, কোরআনেও আছে। আর কোন সূরা অন্য কোন কিতাবে ছিল না, শুধুমাত্র 2টি সূরা ব্যতীত। তাহলে এই 2টি সূরা, এই সূরার গুরুত্ব কম না বেশি? বেশি। সেই সূরা থেকে আমি আপনাদের সামনে তিলাওয়াত করেছি। এখন দেখেন, যেই সূরা নিয়মিতভাবে তিলাওয়াত করলে পরে কবরে আযাব মাফ হয়ে যায়, সেই সূরার ভিতরে অবশ্যই এমন কোনো মেসেজ আছে যেই মেসেজের কারণে আল্লাহ তাআলা এ সূরার গুরুত্ব, এ সূরার মর্যাদা এত দিয়েছেন, ঠিক কিনা? আমরা সেই মেসেজগুলি জানার চেষ্টা করব। প্রথম 2টি আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কি মেসেজ আমাদেরকে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আয়াতেই বলছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তাবারাকাল্লাযী, অতীব বরকতশালী তিনি, অতীব মহান শ্রেষ্ঠত্বের অধিকারী বরকতশালী তিনি, যিনি, যার হাতের মুঠার মধ্যে রয়েছে, যার কুদরতি হাতে রয়েছে মুলকিয়াত, ক্ষমতা, সমস্ত সাম্রাজ্যের ক্ষমতাকার আল্লাহর। মুলক রয়েছে যার হাতে, অহু আলা কুল্লি শাইইন কদির, আর তিনি সব কিছুর উপরে ক্ষমতাবান। আল্লাহর চাইতে ক্ষমতাবান আর কেউ আছে? সবাই বলেন আছে। আল্লাহর চাইতে ক্ষমতাবান আর কেউ নাই, এই বিশ্বাস আমাদের মধ্যে আছে। তিনি তো এমন ক্ষমতাবান,
আমি আল্লাহ পাকের গোলাম, আমি আল্লাহ পাকের বান্দা। আল্লাহ যদি আমার কোনো ক্ষতি করতে না চান, আর তাম পৃথিবীর সমস্ত শক্তি এক জায়গায় হয়ে যদি আমার ক্ষতি করার জন্য চেষ্টা করে, তাম পৃথিবীর সমস্ত শক্তি এক জায়গায় হয়েও আমার কোনো ক্ষতি করতে পারবে? পারবে না। আর তাম পৃথিবীর মানুষ যদি আমাকে বাঁচাতে চায়, আর আল্লাহ পাক যদি আমাকে বাঁচাতে না চান, তাম পৃথিবীর মানুষ একত্রিত হয়ে, ডাক্তার, চিকিৎসা বিজ্ঞানী সব একত্রিত হয়েও আমার একটা পশমের উপকারও করতে পারবে না। এর নাম ঈমান, ঠিক কিনা কন? এই বিশ্বাস, এই ঈমান আমাদের মধ্যে আছে, আছে। আল্লাহ যেন এই বিশ্বাস নিয়ে চলার তৌফিক দেন, বলেন আমিন। এখন আমরা প্রথম আয়াতে কারিমা থেকে যে বিষয়টি জানবো সেটি হচ্ছে, আল্লাহ যে বললেন সমস্ত মুলকিয়াত আল্লাহ তাআলার হাতে। সমস্ত মুলকিয়াত কার হাতে? আল্লাহ তাআলার হাতে। এখন এই মুলক বা মুলকিয়াত বলতে কি বোঝানো হয়? মুলকিয়াতটা কি? ক্ষমতা, তো একটা অর্থ গেল। আল্লাহ তাআলা কোরআনে কারিমে মুলক শব্দটা কতগুলি অর্থে ব্যবহার করেছেন, এগুলি আমরা জানার চেষ্টা করব। রাজি আছেন? রাজি আছেন? আচ্ছা, এটার জন্য কিন্তু তাড়াহুড়া করলে হবে না, পারাপারি করলে হবে না। যদি উঠেন, আশপাশ থেকে যদি কেউ উঠে, তাহলে আস্তে করে ধরবেন, জোরে করে বসাই দিবেন। তবে মুরব্বী মানুষ কারো যদি ইস্তেঞ্জার ভাব আসে, যেহেতু রাত প্রায় 12টা বেজে গেছে, যদি ভাব আসে তাহলে তাদেরকে ছাড় দিবেন, তারা আবার ঘুরে আসবে। আবার বসাই রাখেন না, জায়গা নষ্ট করে ফেলবে, ঠিক কিরকম? মুলক শব্দের 1 নম্বর অর্থ হচ্ছে দখল করা। কি করা? দখল করা, করায়ত্তে নিয়ে আসা, একত্রে নিয়ে আসা, নিজের করায়ত্তের ভিতরে নিয়ে আসা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের সূরা মায়েদার 2 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, 20 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذْ قَالَ مُوسَى لِقَوْمِهِ يَا قَوْمِ اذْكُرُوا نِعْمَةَ اللَّهِ عَلَيْكُمْ إِذْ جَعَلَ فِيكُمْ أَنْبِيَاءَ وَجَعَلَكُمْ مُلُوكًا। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন হযরতে মূসা আলাইহিস সালাম, হযরতে মূসা আলাইহিস সালামের নাম কি আপনারা শুনেছেন? চেনেন আপনারা? হ্যাঁ, চেনেন না? আচ্ছা, যাই হোক, হযরতে মূসা আলাইহিস সালাম তিনি তার সম্প্রদায়কে ডেকে বললেন, ইয়া কওমি, হে আমার সম্প্রদায়, হে আমার জাতি, উযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম, স্মরণ করো আল্লাহ পাক তোমাদেরকে যে সকল নিয়ামত দিয়েছেন সেই সকল নিয়ামতের কথা। ইয জাআলাকুম ফীকুম আম্বিয়াআন, হে বনে ইসরাইল, তোমাদের মধ্যে আল্লাহ তাআলা অসংখ্য নবী পয়গম্বর তোমাদের মধ্যে পাঠিয়েছেন। আর ওয়া জাআলাকুম মুলুকান, আর তোমাদেরকে এই মিশরের দখলদারিত্ব দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। এই মিশর ছিল ফেরাউনের কবলে, এই সাম্রাজ্য ছিল ফেরাউনের কবলে, স্বৈরাচারের কবলে ছিল। সেই স্বৈরাচারের কবল থেকে স্বৈরাচারের গোষ্ঠী শ্রদ্ধা পানির নিচে চুবাই দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে এই মিশরের দখলদারিত্ব দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বিগত সময়েও আমাদের মধ্যে এক স্বৈরাচার ছিল, ঠিক কিনা বলেন? সেই স্বৈরাচারের হাত থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বাঁচায়া নতুন এক বাংলাদেশ উপহার দিয়েছেন। এজন্য সে আল্লাহকে স্মরণ করার দরকার আছে না নাই? আছে না নাই? সকলে আরেকবার জোরে সরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে করে আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনের দখলদারিত্ব থেকে মুক্তি করে তোমাদের দখলে এনে দিয়েছেন, অনুরূপভাবে বাংলাদেশটাকে আল্লাহ রাব্বুল আলামিন স্বৈরাচারের হাত থেকে বাঁচায়া বাংলাদেশ সোনার গরিবদের হাতে বাংলাদেশকে তুলে দিয়েছেন। জোরে বলেন আমিন। এই অবস্থাকে আমরা ধরে রাখতে চাই, আল্লাহ কবুল করবে না, আমিন। এরপরে মুলক শব্দের 2 নম্বর অর্থ হচ্ছে দায়িত্ব গ্রহণের ক্ষমতা বা স্বৈরাচার সরকারের ক্ষমতা। স্বৈরাচার সরকার, তাদের ক্ষমতাকেও মুলক বলা হয়। কি বলা হয়? মুলক বলা হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন,
ইন্নাল মুলুকা ইযা দাখালু ক্বরিয়াতান আফসাদুহা ওয়া জাআলু আ'ইজ্জাতা আহলিহা আদিল্লা ওয়া কাযালিকা ইয়াফআলুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় স্বৈরাচার কোনো বাদশাহ যখন ক্ষমতা পায়, কোন রাজ্যের যখন ক্ষমতা পায়, তখন তারা সেই দেশের ভিতরে 2 দফা কাজ করে। জোরে বলেন, কয় দফা? 2 দফা কাজ করে। 1 নম্বরের দফা হচ্ছে আফসাদুহা, সেখানে তারা বিশৃঙ্খলা করে, ফাসাদ তৈরি করে, বিপর্যয় করে, মারামারি করে, হানাহানি করে, লগি বৈঠা দিয়ে মানুষ মারে, ঠিক কিনা কন? এরপরে শুধু তাই নয়, ওয়াজআলু আ'ইজ্জাতা আহলিহা আদিল্লা, আর তারা যদি ক্ষমতা পায় 2 নম্বরে কাজ করে, সেই দেশের সম্মানিত লোকগুলিরে ধরে ধরে জেলখানার মধ্যে ঢুকায় দেয়। 1 নম্বর কাজ করে, জমিনে কি করে? ফাসাদ তৈরি করে। আর 2 নম্বরে সম্মানিত লোকদেরকে ধরে কোথায় ঢুকায়? জেলখানায় ঢুকায়। অপরদিকে ইমানদার বান্দাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যদি রাষ্ট্র ক্ষমতা দান করেন, তাহলে ইমানদার বান্দারা 4টা কাজ করে। জোরে বলেন, কয়টা? 4 দফা কাজ করে। আল্লাহ পাক বলে, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া ইতাআজ যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার। আল্লাহ পাক বলেন, আমি যদি আমার ইমানদার বান্দাদেরকে কোন ভূখণ্ডের ক্ষমতা যদি দান করি, কোন রাষ্ট্রের ক্ষমতা যদি দান করি, তাহলে সেখানে তারা 4 দফা কাজ করবে। তার 1 নম্বর দফা হচ্ছে আকামুস সালাত, নামাজকে তারা প্রতিষ্ঠিত করবে। কি করবে? নামাজকে প্রতিষ্ঠিত করবে। আর 2 নম্বরে ওয়াইতাআজ যাকাত, যাকাতকে আদায় করবে। ওয়া আমারু বিল মা'রুফ, মানুষকে ভালো কাজের আদেশ দেবে। আর 4 নম্বরে ওয়ানহা আনিল মুনকার, মানুষকে অন্যায় কাজ দেখলে পরে সেখানে বাধা দান করবে। আজকে ভালো কাজের আদেশ আর অন্যায় কাজের বাধা আছে? আছে সমাজে? নাই, নাই। অন্যায় ভালো কাজের আদেশ আর অসৎ কাজে নিষেধ, এটা ততক্ষণ পর্যন্ত বাস্তবায়িত হয় না যতক্ষণ পর্যন্ত ইসলামী সরকার প্রতিষ্ঠিত না হয়। কারণ এটা অনুরোধ করার বিষয় না, এটা ওয়াজ মাহফিল করার বিষয় না। ভালো কাজের আদেশ দিতে হয় ডান্ডা দিয়া, নিষেধও করতে হয় ডান্ডা দিয়া। ঠিক কিনা বলেন? খালি মুখে বলে ভালো কাজ হয় না, অনুরোধ করা যায়, ভাই কাজটা করেন। কিন্তু আমি আপনাকে বলতে পারি না করো, না করলে পরে পিটনি হবে। বলতে পারবো আমি? পারবো না। এটা তখনই সম্ভব, ভালো কাজের আদেশ তখনই সম্ভব যখন ইসলামী খেলাফত প্রতিষ্ঠিত হবে, ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে। প্রকৃত স্বাধীনতা যখন মুসলমান অর্জন করবে, তার আগ পর্যন্ত সম্ভব নয়। প্রকৃত স্বাধীনতা কি? প্রকৃত স্বাধীনতা হচ্ছে যতক্ষণ পর্যন্ত মুসলমান একটি ভূখণ্ডে তারা ইসলামী খেলাফত প্রতিষ্ঠিত করতে না পারবে, ততক্ষণ পর্যন্ত মুসলমান কখনো স্বাধীন হতে পারে না। এটা হচ্ছে একদম বাস্তব সত্য কথা। কিভাবে? দেখুন, আজকে আমরা বলছি যে 5 তারিখের পরে দেশ স্বাধীন হয়েছে। আমি কখনো এই কথা বলি না। আমি কেন বলি না জানেন? এজন্য বলি না যে মুসলমানদের জন্য স্বাধীনতা এখনো হয় নাই। কেন হয় নাই? কারণ আজকে ইসলাম যে দণ্ডবিধির কথা বলেছে, ইসলাম যে আইনের কথা বলেছে, ইসলাম যে শাসনের কথা বলেছে, আজকে আপনি সেই শাসন বাস্তবায়ন করতে পারবেন? চোরের যে শাস্তি আছে, চুরি করলে কি করো? হাত কেটে দাও। এখন আগামীকাল মনে করেন এই কুড়িগ্রামে বা এই এলাকার শিমুল বাড়িতে একজন চুরি করলো, চুরি করার পরে ধরে হাতটা কাইটা দিলেন, রাখবে কেউ আপনারে? পরের দিন এলাকার গণ্যমান্য ব্যক্তি যা আছে সব সুদ্ধা ধরে নিয়ে জেলখানার মধ্যে ঢুকাবে কিনা?
ঢুকাবে। তার মানে বোঝা গেল এখনো মুসলমান হিসেবে আমরা স্বাধীনতা লাভ করতে পারি নাই। মুসলমান হিসেবে স্বাধীন হবে তখন, ইসলামী সরকার প্রতিষ্ঠিত হবে যখন। তার আগ পর্যন্ত মুসলমান কখনো স্বাধীন হতে পারে না, পারে না, পারে না, ঠিক কিনা? সেই ইসলামী সরকার প্রতিষ্ঠার জন্য, ইসলামী রাষ্ট্র গঠনের জন্য, আগামীতে মুসলমানদের স্বাধীনতা সার্বভৌমত্বকে টিকিয়ে রাখার জন্য আগামীতে যদি প্রয়োজনে আসতে হয়, রক্ত যদি দিতে হয়, কারা কারা আছেন হাত তুলে আল্লাহকে দেখায় দেন। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। কষ্ট হচ্ছে আপনাদের? বিরক্ত হচ্ছেন? আচ্ছা, যাই হোক, এবার মুলক শব্দের অর্থ বলছিলাম, তাই না? মুলক শব্দের 3 নম্বর অর্থ হচ্ছে আধিপত্য বিস্তার করা। কি করা? আধিপত্য বিস্তার করা, কারো উপরে নিজের কর্তৃত্ব ফলানো। এটা হচ্ছে মুলক শব্দের 3 নম্বর অর্থ। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে কারীমের ভিতরে বলছেন, ওয়াকালাশ শাইতানু লাম্মা কুদিয়াল আমর ইন্নাল্লাহা ওয়া'আদাকুম ওয়া'দাল হক ওয়া'আদতুকুম ফাআখলাফতুকুম ওয়ামা কানা লি আলাইকুম মিন সুলতান إلا أن دعوتكم فاستجبتم لي فلا تلوموني ولوموا أنفسكم الله أكبر বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের দিন আল্লাহর সামনে যখন সব বিচারের ফয়সালা হয়ে যাবে, বিচারের ফয়সালা হওয়ার পরে জান্নাতীরা জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে। জাহান্নামে চলে যাওয়ার পরে জাহান্নামীদের সামনে শয়তান একটা বক্তব্য দেবে। কে বক্তব্য দিবে কোন? ইবলিস একটা বক্তব্য দেবে। বক্তব্য দিতে যায় বলবে, ওয়াকালাশ শাইতানু লাম্মা কুদিয়াল আমরু, আল্লাহ পাকের পক্ষ থেকে ফয়সালা যেটা হওয়ার সেটা তো হয়েই গেছে, তোমরা তো জাহান্নামে চলে আসছো, এখন তো আমার কিছু করার নাই। সুতরাং ওয়া'দাকুম ওয়া'দাল হক, শয়তান বলবে, আল্লাহ তোমাদের সঙ্গে যে ওয়াদা করেছিলেন, আল্লাহ তোমাদের সঙ্গে ওয়াদা করেছিলেন ঈমান আনো, আমলে সালেহ করো, কিয়ামতের দিন রব্বুল আলামিন তোমাদেরকে জান্নাত দান করবেন। আল্লাহ ওয়াদা করেছিলেন শয়তানের অনুসরণ করো না, তাগুতের অনুসরণ করো না, নফসের অনুসরণ করো না। আল্লাহ পাক বলছেন, ওয়ানাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। নফসের অনুসরণ করো না, অনুকরণ করো না, তাহলে কিয়ামতের দিন আমি রব্বুল আলামিন তোমাদেরকে জান্নাত দিয়া ধন্য করে দেব। আর জোরে কোন সুবহানাল্লাহ। সুতরাং তোমরা তারপরেও আল্লাহর ওয়াদাকে বিশ্বাস করো নাই। আমি শয়তান তোমাদেরকে ডেকেছিলাম, আমার পথে আসো, আমার দিকে আসো, আর আমার ডাকে তোমরা সাড়া দিয়ে আমার অনুসরণ করেছিলে। আমি তোমাদেরকে মঞ্চে দাঁড়ায় ওয়াদা করেছিলাম, আমাকে ভোট দিলে পরে দেশে শান্তি এনে দেব, মুক্তি এনে দেব, তোমাদের জন্য কল্যাণ এনে দেব। সঙ্গে সঙ্গে তোমরা এসেছিলে, কোনো চিন্তা করো নাই, পিছনের দিকে তাকায় দেখো নাই, সামনের দিকে তাকায় দেখো নাই, শুধু ডেকেছি আর অমনি চলে এসেছো। আল্লাহ পাক বলছেন, ওয়ামা কানা লি আলাইকুম সুলতান। ও লোকেরা, তোমাদের উপর তো আমার কোনো কর্তৃত্ব ছিল না, যে আমি তো তোমাদেরকে জোর করি নাই যে আসো। শুধু বলছিলাম যে মিছিলে আসো, 500 টাকা দিব। শুধু বলছিলাম মিছিলে আসো, একটা চা খাওয়াবো, আর অমনি চলে আসছো। আমি কি তোমাদেরকে জোর করছিলাম না? জোর তো করি নাই, এমনি আসছো। সুতরাং জাহান্নামে শাস্তি ভোগ করো। এই হচ্ছে সুলতান, কর্তৃত্ব ফলানো। আজকে দুনিয়ার কেউ আমাদের উপরে কর্তৃত্ব ফলায় না, আমরা নিজেরাই শয়তানের পথে ধাবিত হই, ঠিক কিনা কন? কেউ কর্তৃত্ব ফলায়, জোর করে কেউ নিতে পারবে?
আজ পর্যন্ত ইসলামী আন্দোলনের কোনো কর্মীকে প্রকৃতপক্ষে যারা ইসলামকে মহব্বত করে ভালোবাসে, টাকা পয়সা অর্থ সম্পদ দুনিয়ার কোনো লোভ দেখায় ইসলামী আন্দোলনের কর্মীদেরকে ইসলাম থেকে বিচ্যুত করা যায় না। আমার বাবাজিরা, এবার আসেন মুলক শব্দের 3 নম্বরের 4 নম্বর অর্থ হচ্ছে কাজ করার ক্ষমতা প্রদান করা, অধিকার প্রদান করা। যে আমি একজনকে আল্লাহ পাক কর্তৃত্ব দিলেন, তোমার যা খুশি এখানে তাই করতে পারো। যেমন হযরত ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ পাক রাষ্ট্রীয় ক্ষমতা দান করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকাযালিকা মাক্কান্না লিইউসুফা ফিল আরদি ইয়াতাবাওয়াউ মিনহা হাইসু ইয়াশা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি এইভাবে করে ইউসুফকে জমিনের কর্তৃত্ব দান করেছি, ক্ষমতা দান করেছি, আর তাকে বলেছি তোমার যেভাবে ইচ্ছা আমার দিন প্রতিষ্ঠার জন্য, তাওহীদকে প্রতিষ্ঠার জন্য এই মিশরে কাজ করো। সুবহানাল্লাহ। ইউসুফকে কর্তৃত্ব দান করলাম যে এখন তুমি কাজ করতে থাকো আমার দিনকে প্রতিষ্ঠার জন্য, তাওহীদকে প্রতিষ্ঠার জন্য। কারণ ইউসুফ আলাইহিস সালাম যখন ক্ষমতা পাইছিলেন তখন কিন্তু তিনি, বা যখন স্বাধীনতা পেয়েছিলেন, কাজ করার মতো সুযোগ পেয়েছিলেন, তখনও কিন্তু মিশরে ইসলাম প্রতিষ্ঠিত হয়নি। হয়েছিল? হয় নাই। আল্লাহ পাক তাকে সে সুযোগ করে দিলেন, স্বাধীনতা এনে দিলেন, সুযোগ এনে দিলেন, এখন কাজ করো আর এখানে পরিপূর্ণ একটি ইসলামী সরকার প্রতিষ্ঠিত করো। আমাদেরকে আল্লাহ পাক আমাদের হাতেও সেই সুযোগটা এনে দিয়েছেন যে এখন কাজ করো, স্বাধীনতা এনে দেন, সামান্য একটা সুযোগ দিলেন, কর্তৃত্ব করার সুযোগ দিলেন। যেই মুহূর্তে কাজ করে যদি আগামীতে একটি ইসলামী সরকার প্রতিষ্ঠিত করতে না পারো, তারপরে সামনের দিনের জন্য অপেক্ষা করে আবার ডান্ডা খাওয়া লাগবে। ঠিক কিনা কোন? আমার বাবাজিরা, ক্ষমতা দেওয়ার মালিককে সবাই বলেন, আরো জোরে বলেন। ক্ষমতা ছিনায় নেওয়ার মালিককে, আবার সম্মান দেওয়ার মালিককে, ইজ্জত দেওয়ার মালিককে, অপমানিত করার মালিককে আল্লাহ পাক কোরআনে কারীমের সূরা আল ইমরানের মধ্যে বলছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير الله أكبر আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বল ও নবী আপনি বলে দিন, আল্লাহুম্মা মালিকাল মুলক, সমস্ত কর্তৃত্বের ক্ষমতার একচ্ছত্র মালিক হচ্ছেন আল্লাহ। তুতিল মুলকা মান তাশা, তিনি যাকে খুশি তাকে কিছুটা ক্ষমতা দান করেন। ওয়া তুইজ্জু মান তাশা, যাকে খুশি তাকে সম্মান দান করেন। ওয়া তুদিল্লু মান তাশা, যাকে খুশি তাকে বেইজ্জতি করেন। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, আর তিনি হচ্ছেন সব কিছুর উপরে কর্তৃত্ববান, ক্ষমতাবান। আল্লাহর উপরে কর্তৃত্ব আর ক্ষমতা কারো আছে নাকি? জোরে বলেন, আছে? নাই। এবার আসেন, আল্লাহ এখানে বললেন যাকে খুশি রাজত্ব দান করেন, ক্ষমতা দান করেন, আবার অপর দিকে যাকে খুশি তাকে সম্মান দান করেন, ইজ্জত দান করেন। তার মানে বোঝা গেল যে ক্ষমতা পেলেই যে সে ইজ্জত পাবে কথা বলা হয় নাই, ঠিক কিনা? ইজ্জত পাবে, ক্ষমতা পেলেই যে সম্মান পাবে কথা বলা হয় নাই, বরং আল্লাহ রাব্বুল আলামিন অনেককে ক্ষমতা দিয়া এ পৃথিবীতে লাঞ্ছিত বেইজ্জতি করেছেন, এমন ইতিহাস আমাদের সামনে আছে না নাই? 16 বছরের ক্ষমতা আল্লাহ পাক এমন ভাবে লাঞ্ছিত করলেন, দেশে থাকার মতো সুযোগটাও হলো না, ঠিক কিনা বলেন? এই পৃথিবীতে ফেরাউনের ক্ষমতা ছিল না? ক্ষমতা ছিল কিনা? সম্মান ছিল?
সম্মান নাই। ক্ষমতা ছিল, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমতা থাকার পরেও বেইজ্জতি করে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন। আবার নমরুদের ক্ষমতা ছিল, এত ক্ষমতা, এত পাওয়ারফুল, ইব্রাহিম আলাইহিস সালামকে দুনিয়া থেকে বিদায় করে দেবে, কিন্তু রব্বুল আলামিন একটা ন্যাংরা মশা দিয়া তাকে দুনিয়া থেকে নাস্তানাবুদ করে বিদায় করেছেন, ঠিক কিনা? অনুরূপভাবে আবু জাহেল, আবুল আহাব, তারা আল্লাহর নবীর বিরোধিতা করেছিল, ক্ষমতা ছিল, কিন্তু ক্ষমতা থাকার পরেও ছোট্ট দুই ভাই, ছোট্ট সন্তান মাআজ আর মুআওয়াজের হাতে, ছোট্ট সন্তানের হাতে আবু জেহেল নামক কাফেরকে আল্লাহ পাক বেইজ্জতি করে, লাঞ্ছিত করে দুনিয়া থেকে বিদায় করেছেন। রব্বুল আলামিন তাম পৃথিবীর জন্য আয়াতে কারিমা দ্বারা দৃষ্টান্ত স্থাপন করলেন, এই পৃথিবীতে যদি কেউ ক্ষমতা পাওয়ার পরে যদি বেশি লাফালাফি করো, আল্লাহর বান্দাদের উপরে জুলুম করো, নির্যাতন করো, আল্লাহ পাক বলছেন আমি লাঞ্ছিত করে, অপমানিত করে দুনিয়া থেকে বিদায় করতে আল্লাহ রাব্বুল আলামিনের এক মুহূর্ত সময় লাগে না, ঠিক কিনা? অনুরূপভাবে তোমরা কি লক্ষ্য করো না, এদেশের কিংবদন্তি, যিনি এই দেশের ভিতরে বাংলাদেশের মানুষের জন্য একদিন না, দুই দিন না, দীর্ঘ 50টি বছর পর্যন্ত কোরআনের খেদমত করেছেন, কোরআনের কথা বলেছেন, কোরআনে কারিম দিয়া এদেশের মানুষকে বোঝাবার জন্য চেষ্টা করেছেন। জালিমরা চেয়েছে তাকে বেইজ্জতি করতে, লাঞ্ছিত করতে, অপমানিত করতে চেয়েছে। আল্লাহ পাক তাকে এত সম্মান আর মর্যাদা দিয়েছেন, বাংলাদেশ প্রতিষ্ঠার পর থেকে নিয়ে আজ পর্যন্ত এত সম্মান আর মর্যাদা আল্লাহ আর কাউকে দেয় নাই, ঠিক কিনা? আল্লাহ পাক কোরআনের পাখির যে সম্মান দিয়েছেন, এই সম্মান বাংলাদেশের কারো হয়েছে? বাংলাদেশ প্রতিষ্ঠা পর কারো হয়েছে? ক্ষমতা ছিল? ক্ষমতা ছিল না, আল্লাহ সম্মান দিয়েছেন, ইজ্জত দিয়েছেন। এই সম্মান আর ইজ্জত আলাদা জিনিস, ক্ষমতা আলাদা জিনিস। ক্ষমতা পাইলেই সম্মান পাওয়া যায় না, ক্ষমতা পাইলেই ইজ্জত পাওয়া যায় না। আমার কথা বুঝতে কষ্ট হচ্ছে আপনাদের? রাত অনেক হয়ে গেছে, শেষ করে দেই নাকি? হ্যাঁ, দু একজন উঠতেছেন মাঝে মধ্যে মনে হয়। আমার বাবাজিরা, এবার আসেন মুলক শব্দের আমি টোটাল 14টি অর্থ আপনাদের কাছে বলবো। কয়টা অর্থ? 14টা অর্থ বলবো। 14টা অর্থের ভিতরে 14 রকম শিক্ষা আছে। এই 14টা অর্থ আপনাদেরকে বোঝা লাগবে। আল্লাহ পাক যে মুলক, সূরাটির নাম যে মুলক করেছেন, এই মুলক শব্দটা কতগুলি অর্থে আল্লাহ পাক ব্যবহার করেছেন, আমি আপনাদেরকে এক এক করে তা বলতেছি, খুব ভালো করে বোঝেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন মুলক শব্দের আরেকটি অর্থ হচ্ছে আল্লাহ হচ্ছেন প্রকৃত মালিক। এতক্ষণ যে অর্থগুলি বললাম, এগুলি তো আল্লাহ পাক মানুষকে দান করেন। কাকে দান করেন? কাকে দান করেন বলেন? মানুষকে দান করেন। আর প্রকৃত ক্ষমতা, প্রকৃত রাজার মহারাজা, প্রকৃত রাজাধিরাজকে বলেন? সবাই বলেন। প্রকৃত মালিককে? প্রকৃত মুলকিয়াত কার হাতে? আল্লাহর হাতে। তিনি হচ্ছেন প্রকৃত মালিক। আল্লাহ পাক তিনি যে প্রকৃত মালিক, সেই মেসেজ আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুমিনুনের মধ্যে দিচ্ছেন। কোন সূরা? সূরা মুমিনুনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এবার বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাতাআলাল্লাহুল মালিকুল হক লা ইলাহা ইল্লা হুয়া রাব্বুল আরশিল কারীম। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ হচ্ছেন সমস্ত রাজ্যের, অর্থাৎ মুলকের যতগুলি অর্থ আছে, মুলক বলতে যা বুঝায় সবকিছুর প্রকৃত মালিক হচ্ছেন আমার আল্লাহ। যেরকম সুবহানাল্লাহ। আর তিনি ছাড়া কোনো ইলাহ নাই। আর তিনি হচ্ছেন আরশের মালিক। আল্লাহ পাক
তার প্রকৃত মালিকানার বর্ণনা সূরা হাশরের শেষ 3টি আয়াতে সুন্দর করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য সূরা হাশরের শেষ 3টি আয়াত, যে আয়াতের মর্যাদা আল্লাহ পাক এত বেশি দিয়েছেন, নবীজি বলেছেন যদি কোনো মুমিন বান্দা প্রত্যেক দিন ফজরের নামাজের পরে সূরা হাশরের শেষ 3টি আয়াতে কারিমা যদি তিলাওয়াত করে, তাহলে সারা দিন ওই বান্দার জন্য রব্বুল আলামিনের ৭০,০০০ রহমতের ফেরেশতারা ওই বান্দার ক্ষমা প্রার্থনার জন্য রব্বুল আলামিনের কাছে দোয়া করতে থাকে। আর কোন বান্দা যদি মাগরিবের নামাজের পরে সূরা হাশরের 3টি আয়াতে কারিমা যদি তিলাওয়াত করে, আল্লাহ পাকের রহমতের ফেরেশতারা সারা রাত পর্যন্ত এই বান্দার ক্ষমা প্রার্থনার জন্য রব্বুল আলামিনের কাছে দোয়া করতে থাকে। জোরে কোন সুবহানাল্লাহ। পারেন সবাই? আপনারা পারেন? কারা কারা পারেন একটু হাত তোলেন তো দেখি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, হাত নামান। পড়েন সবাই একটু আমার সাথে। ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়া আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রাহমানুর রহিম। ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বির সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন। ওয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাউবিরু লাহুল আসমাউল হুসনা يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم। জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। এই যে 3টি আয়াতে কারিমা, এই 3টি আয়াতে কারিমার বর্ণনা করতে গেলে পরে আলাদা তাফসীর মাহফিল দরকার। তারপরেও যেখানে এখানে মূল বিষয় হচ্ছে আল্লাহ পাক বলছেন হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল মালিক মুলক, অর্থাৎ তিনি আল্লাহ, যিনি ছাড়া কোনো ইলাহ নাই, কোনো মাবুদ নাই, কোনো উপাস্য নাই, আর তিনি হচ্ছেন একমাত্র মালিক। একমাত্র মালিককে, জোরে বলেন একমাত্র মালিককে। আল্লাহ রাব্বুল আলামিন এই বিশ্ব জাহানের ভিতরে আকাশ আর জমিনে যা আছে সবকিছু তাসবিহ পড়ে কার? গোলামি করে কার? হুকুম মানে কার? সেজদা দেয় কার সামনে? আল্লাহ পাক বলেন ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদিল মালিকিল কুদ্দুসিল আজিজিল হাকীম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আকাশ আর জমিনে যা কিছু আছে সবকিছু কেবলমাত্র রব্বুল আলামিনের নামে তাসবিহ পড়তেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বাবাজিরা, তিনি হচ্ছেন, এরপরে আরেকটি অর্থ হচ্ছে এমন মালিক যিনি বিশ্ব জাহানকে ঘিরে রেখেছেন, যার কর্তৃত্বের মধ্যে সব কিছু আছে। এমনকি কিয়ামতের দিন এই পৃথিবীর সব কিছু যেদিন আল্লাহ পাক শেষ করে দেবেন, আল্লাহ শেষ করবেন কিনা? জোরে বলেন শেষ করবেন কিনা? এই পৃথিবী কি চিরকাল থাকবে নাকি? থাকবে? এই পৃথিবী তো চিরকাল থাকবে না। রব্বুল আলামিন সব শেষ করে দেবেন। আল্লাহ পাক বলেন এই পৃথিবীতে মানুষের জন্য যেমন একটা সময় আছে, নির্ধারিত সময় আছে, নির্ধারিত সময় চলে যাওয়ার পরে আজরাইল আসবে, জানটা কবজ করে নিয়ে যাবে। অনুরূপভাবে তাম পৃথিবীর মানুষের জন্য নির্ধারিত সময় যখন আসবে, যেমন করে সারা বছর লেখাপড়া করার পরে পরীক্ষা দেওয়ার যেমন একটা দিন আসে, সারা মাস চাকরি করার পরে বেতন পাওয়ার যেমন একটা দিন আসে,
সারা জীবন চাকরি করার পরে পেনশন পাওয়ার যেমন একটা সময় আসে, অনুরূপভাবে এই পৃথিবীর সময় যেদিন শেষ হয়ে যাবে, সেদিন এমন একটা সময় আসবে রব্বুল আলামিন সব শেষ করে দেবেন। সুবহানাল্লাহ, সব শেষ হয়ে যাবে। আল্লাহ পাক কিয়ামতের দিন, ওই দিন সম্পর্কে আল্লাহ পাক বলছেন, ইযাস সামাউ ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইযাল কুবুরু বু'থিরাত। আল্লাহু আকবার বলেন। রব্বুল আলামিন আকাশসমূহ দীর্ণ বিদীর্ণ হয়ে যাবে। কিতাবের ভিতরে এসেছে কাতাজ্জিস সিজিল্লিল কুতুব, আকাশটা কিতাবের পৃষ্ঠার মতো ভেঙ্গে ভেঙ্গে টুকরা টুকরা হয়ে ঠাস ঠাস করে জমিনের উপরে পড়তে থাকবে। শুধু তাই না, ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত, রব্বুল আলামিন জমিনের উপরে যে সমুদ্রগুলি আছে, সমুদ্রের ভিতরে আল্লাহ পাক আগুন ধরিয়ে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। সমুদ্রে আগুন ধরে যাবে। এমনকি আল্লাহ পাক এই পৃথিবীকে স্থির রাখার জন্য এই পৃথিবীর উপরে পর্বতমালা স্থাপন করেছেন, অসংখ্য পাহাড় স্থাপন করেছেন। এই পাহাড় এবং জমিনের মধ্যে রব্বুল আলামিন সংঘর্ষ বাঁধিয়ে দেবেন। আল্লাহ পাক বলেন, ওয়াহুমিলাতিল আরদু ওয়াল জিবালু ফাদুক্কাতা দাক্কাতাও ওয়াহিদা। আল্লাহু আকবার বলেন। রব্বুল আলামিন জমিন আর পাহাড়গুলির মধ্যে সংঘর্ষ বাঁধিয়ে দেবেন। জমিনের উপরে পাহাড়গুলিকে উঁচু করে আছাড় মেরে রব্বুল আলামিন ভেঙে চুরে টুকরা টুকরা করে দেবেন। বিরাট বিরাট পাহাড়গুলি, ওয়াইদাল জিবালু সুজ্জিরাত, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন পাহাড়গুলি তুলা ধুলার মতো হয়ে যাবে, উঠতে থাকবে, ভেঙে চুরে টুকরা টুকরা হয়ে যাবে। এই পৃথিবীর কিছুই থাকবে না। এমনকি মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, রব্বুল আলামিন তাকেও শেষ করে দেবেন। সবারই মৃত্যু হয়ে যাবে। কেউ কি বাঁচবে নাকি গণ? কেউ তো বাঁচবে না। ওই সময় সব যখন শেষ, কেউ নাই। আল্লাহ পাক সব কিছু শেষ করে দেওয়ার পরে রব্বুল আলামিন পৃথিবীর দিকে তাকিয়ে বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম, আজকে কার রাজত্ব? এতদিন তো দুনিয়ায় কত বাহাদুরি দেখাচ্ছে। ইয়া দুনিয়া আইনা আনহারুকি, হে পৃথিবী, তোর ভিতরে যে সকল নদীগুলি ছিল সেই নদীগুলি কই? ইয়া দুনিয়া আইনা আশজারুকি, ও পৃথিবী, তোর ভিতরে যেই সকল বড় বড় গাছগুলি ছিল সেই গাছগুলি আজ কই? ইয়া দুনিয়া আইনা জাবাবেরা, ও পৃথিবী, তোর ভিতরে আইনা জাবাবেরা, ও পৃথিবী, তোর ভিতরে যেই সকল স্বৈরাচারগুলি ছিল, স্বৈর শাসকগুলি ছিল, যারা কিছুক্ষণের জন্য ক্ষমতা পায়া যা খুশি তাই করেছে, আল্লাহর বান্দাদের উপর নির্যাতন করেছে, নিপীড়ন করেছে, এই সকল স্বৈরাচারগুলি কই? কেউ তো নাই। কে জবাব দেবে আল্লাহর সামনে কথা বলার? কেউ তো নাই। আল্লাহ রাব্বুল আলামিন তখন নিজেই জবাব দেবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আর জোরে বলেন আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আজকে পরাক্রমশালী একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের রাজত্ব আজ। সেদিন আল্লাহর সামনে কথা বলার মতো আর কেউ থাকবে না। থাকবে? বলেন থাকবে? থাকবে না। তিনি হচ্ছেন প্রকৃত মালিক, প্রকৃত রাজাধিরাজ। আল্লাহর চাইতে বড় রাজাধিরাজ আর কেউ নাই। এবার কোরআনে কারিমে মুলক শব্দটি এসেছে তাওহীদ অর্থে। কি অর্থে? একত্ববাদ অর্থে, তাওহীদ অর্থে। যেহেতু তিনি হচ্ছেন একত্ববাদ রাজাধিরাজ, তিনি ছাড়া তার কোনো সন্তান নাই, তার কোনো শরিক নাই। তার এই বিশাল সাম্রাজ্যের মধ্যে, আল্লাহ পাকের এই বিরাট সাম্রাজ্যের মধ্যে অন্য কারো শরিক আছে নাকি? দ্বিতীয় কেউ আছে? কেউ তো নাই। আল্লাহ পাক সেই বর্ণনাই এবার দিচ্ছেন সূরা ফুরকানের 2 নম্বর আয়াতে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী
লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া লাম ইয়াত্তাখিদ ওয়ালাদান ওয়া লাম ইয়াকুন লাহু শারীকুন ফিল মুলক ওয়া খালাকা কুল্লা শাইইন ফাকাদ্দারাহু তাকদীরা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ আর জমিনের একমাত্র মালিকানা তার। ওয়ালাম ইয়াত্তাখিদ ওয়ালাদান, তিনি তো কোনো সন্তান জন্মগ্রহণ করেননি। তিনি কোনো সন্তান গ্রহণ করেছেন নাকি? আল্লাহর কোনো ছেলে আছে? আল্লাহর কোনো মেয়ে আছে? কোনো সন্তান আছে? ওয়ালাম ইয়াকুন লাহু শারীকুন ফিল মুলক, আর মনে রেখো আল্লাহর এই বিরাট মালিকানার মধ্যে রব্বুল আলামিনের শরীক আর কেউ নাই। তিনি একক, বিশাল সাম্রাজ্যের মধ্যে আল্লাহ পাকের শরীক আর কেউ আছে? জোরে বলেন আছে। তিনি তার তাওহীদের পরিচয় দিচ্ছেন মুলকিয়াত শব্দ দ্বারা, যে বিরাট মুলকিয়াত কেবলমাত্র আমার হাতে, আমি আল্লাহ হচ্ছি এক। রব্বুল আলামিন কোরআনে কারীমে ছোট্ট একটা সূরার মধ্যে তার মুলকিয়াতের আসল পরিচয় তুলে ধরেছেন। ছোট্ট একটা সূরা, যেই সূরাটা 3 বার পড়লে পরে কোরআনে কারীম একবার খতমের সওয়াব হয়, সেই সূরাটার নাম কি কোন তো? হ্যাঁ বাবা, সব তো জানেনই আপনারা, মাশাআল্লাহ। পড়েন সবে আমার সাথে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আবার পড়েন, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আবার পড়েন, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহু আকবার বলেন। এই যে 3 বার পড়লাম, রব্বুল আলামিন আমাদের আমলনামায় এই পুরা কোরআন একজেল খতম করলে যে সওয়াব হতো, রব্বুল আলামিন আমাদের আমলনামায় সেই সওয়াব এখন লিখে দিয়েছেন। আর জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ কি মেসেজ দিলেন, রব্বুল আলামিন কি বললেন এই সূরার মধ্যে? তার পরিচয় ছোট্ট একটা সূরার ভিতরে সুন্দর করে তার মুলকিয়াতের পরিচয়, একত্ববাদের পরিচয়, তাওহীদের পরিচয় সুন্দর করে তুলে ধরেছেন। আল্লাহ পাক বলেন, নবী আপনি বলুন, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ হচ্ছেন এক। আল্লাহ কয়জন? সব আল্লাহ কয়জন? একজন। আল্লাহুস সামাদ, তিনি অমুখপেক্ষী। আল্লাহ কারো মুখপেক্ষী নাকি? কারো কাছে ধর্ণা দেওয়ার প্রয়োজন হয় নাকি? তিনি তো কারো মুখপেক্ষী নন। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কোনো সন্তান জন্মগ্রহণ করেননি, তাকেও কেউ জন্ম দেয়নি। জোরে কোন সুবহানাল্লাহ। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আর আকাশ আর জমিনে রব্বুল আলামিনের সমকক্ষ, তার মুলকিয়াতের মধ্যে, তার রাজত্বের মধ্যে তার সমকক্ষ আর কেউ নাই। আছে? জোরে বলেন আছে। আল্লাহ সমকক্ষ আর কেউ নাই। এবার আসেন, মুলক শব্দের আরেকটি অর্থ হচ্ছে ক্ষমতা। এবার আসল অর্থ, মুলক শব্দের অর্থ কি? ক্ষমতা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক বলেন, আকাশ আর জমিনের মালিকানা, রাজত্ব একমাত্র আমার, আর আমি হচ্ছি সব কিছুর উপরে কর্তৃত্ববান, ক্ষমতাবান। আল্লাহর উপরে কর্তৃত্ববান কেউ আছে নাকি? জোরে বলেন, কেউ আছে? আল্লাহ হচ্ছেন সব কিছুর উপরে ক্ষমতাবান। আজকে অনেকেই মনে করে
আমাদের দেশের অনেক রাজনৈতিক দল আছে যারা মনে করে জনগণ সমস্ত ক্ষমতার উৎস। মনে করে কিনা কোন ক্ষমতার উৎসকে? বলেন ক্ষমতার উৎসকে? চিৎকার দিয়ে এক আঙ্গুল আকাশের দিকে উঁচু করে বলেন সমস্ত ক্ষমতার মালিক কে? আল্লাহ। আল্লাহ ছাড়া কেউ আছে? যদি কেউ বলে যে জনগণ সমস্ত ক্ষমতার উৎস, ঈমান থাকবে? ঈমান থাকবে? ঈমান থাকবে না, সঙ্গে সঙ্গে কাফের হয়ে যায়, সে আর মুসলমান থাকে না। অথচ আমরা মুসলমান হয়ে ওই দলকেই যায় সিল মারি। তাহলে আপনি আবার কোন দলে গেলেন? আমার বাবাজিরা, এইদিকে কথা বলতে গেলে পরে লম্বা হয়ে যাবে, এই জন্য এইদিকে যাব না। রব্বুল আলামিন তিনি হচ্ছেন সব ক্ষমতার মালিক। তিনি এমন ক্ষমতার মালিক, ফাআলুল লিমা ইউরিদ, যখন যা খুশি তাই করতে পারেন। আল্লাহকে বাধা দেওয়ার মতো ক্ষমতা কারো নাই। আছে এমন ক্ষমতার মালিক, যা খুশি তাই তিনি করেন, যা ইচ্ছা তাই তিনি করেন। সেখানে কেউ তাকে বাধা দিতে পারে না, তাকে প্রোটেক্ট করতে পারে না, বরং আল্লাহই কেবলমাত্র সকলকে রক্ষা করতে পারেন। ঠিক কিনা আমার বাবাজিরা? জীবন দেওয়ার মালিককে, হায়াত দেওয়ার মালিককে, সৃষ্টি করার মালিককে, তিনি যা কিছু তাই যে করতে পারেন। এই অর্থে আল্লাহ পাক বলেন ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমা ইয়াখলুকু মা ইয়াশা। আল্লাহু আকবার বলেন। রব্বুল আলামিন বলেন বাইনাহুমা ইয়াখলুকু মা ইয়াশা, আকাশ আর জমিনে যা কিছু আছে তিনি যা খুশি যে কোনো মুহূর্তে তিনি তা সৃষ্টি করতে পারেন। পারেন কিনা? যা খুশি তাই বানাতে পারেন না? শুধুমাত্র বেশি সময় লাগে আল্লাহর? সময় লাগে? পরিশ্রম করা লাগে মনে হয়? হ্যাঁ, লাগে না। রব্বুল আলামিন সূরা ইয়াসিনের মধ্যে সুন্দর করে ডেকে বলেছেন ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহু আকবার বলেন। রব্বুল আলামিন বলেন ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন, আল্লাহ হচ্ছেন এমন আল্লাহ, তিনি যখন যা কিছু ইচ্ছা শুধু এরাদা করেন, ইচ্ছা করেন। আল্লাহ শুধু কল্পনা করেন আর বলেন কুন হয়ে যাও, আর সঙ্গে সঙ্গে তা হয়ে যায়। সুবহানাল্লাহ। শুধু বলেন কুন হয়ে যাও আর সঙ্গে সঙ্গে তা হয়ে যায়, দেরি হয় না। সুবহানাল্লাহ। আল্লাহ শুধু কুন বলতে যতক্ষণ দেরি, হতে ততক্ষণ দেরি লাগে। আমার বাবাজিরা, আল্লাহ রাব্বুল আলামিন তিনি যে জীবন আর মৃত্যু দিয়েছেন, জন্ম মৃত্যু আমাদের জন্য দিয়েছেন, জীবন মৃত্যু সৃষ্টি করেছেন। আল্লাহ পাক বলেন ইন্নাল্লাহা লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ইউহয়ি ওয়া ইউমীত। আল্লাহ হচ্ছেন এমন মালিক যিনি তোমাদেরকে জীবন দান করেন, আবার তোমাদেরকে মৃত্যু দেন। মৃত্যু দেওয়ার মালিককে, জীবন দেওয়ার মালিককে। তিনি আল্লাহ জীবন আর মৃত্যু দেন। আর এই জীবন বিলাতে হবে কার জন্য? মৃত্যু হবে কার জন্য? আল্লাহর জন্য। কিন্তু আমাদের জীবন, আমাদের মরণ, এইটাকে আল্লাহর জন্য হয় নাকি? হয়। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে বলতে বলেছেন, নবী আপনি বলুন কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী আপনি বলুন আমার জীবন, আমার মরণ, আমার কোরবানি, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া, আমার নামাজ, যা কিছু হবে সবকিছু কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য নিবেদিত। সুবহানাল্লাহ। আমার জীবন কার? জীবনটা কার জন্য বিলাবেন? আল্লাহর জন্য। পারবেন না ইনশাআল্লাহ? জীবনে যতদিন বাঁচবেন ততদিন পর্যন্ত জীবনের প্রতিটি ক্ষণে আল্লাহ ছাড়া কারো অনুসরণ করা যাবে না। এবার আসেন প্রকৃত সাক্ষ্যদাতাকে। মালিক শব্দটি এসেছে, মুলক শব্দটি সাক্ষ্যদাতা, সার্টিফিকেট দাতা, সুপারিশকারী হিসাবে এসেছে।
কিয়ামতের দিন আমার আপনার জন্য প্রকৃত সুপারিশকারীকে, সবাই বলেন প্রকৃত সুপারিশকারীকে আল্লাহ। আল্লাহ যদি সুপারিশ করেন ওই বান্দার জন্য আর কোনো চিন্তা আছে নাকি? বলেন আছে? কিয়ামতের দিন লম্বা একখানা হাদিসটা বলবো না, শুধু বলছি এতটুকুন যে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন সর্বশেষ যে বান্দাকে জাহান্নাম থেকে বের করা হবে ওই বান্দাকে আল্লাহ তাআলা নিজে সাক্ষী দিয়া সুপারিশ করে জাহান্নাম থেকে বের করবেন। সুবহানাল্লাহ। সর্বশেষ যে বান্দা জাহান্নাম থেকে মুক্তি পাবে, তার আগে ওলিদের সুপারিশ আছে, নবীদের সুপারিশ আছে, সব আছে, ঠিক আছে, কিন্তু কোন নবী, কোন ওলি, এমনকি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ ইচ্ছায় কোনো সুপারিশ করবেন না। আল্লাহর পক্ষ থেকে যার ব্যাপারে অনুমতি হবে তার ব্যাপারেই কেবলমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করতে পারবেন। তার মানে মূল সুপারিশকারীকে, মূল সুপারিশকারীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। মান দাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনি। আল্লাহ পাক বলেন, কে আছে এমন আল্লাহর সামনে আল্লাহর অনুমতি ব্যতীত সুপারিশ করতে পারে এমন ক্ষমতা কারো নাই? আছে? নাই। রব্বুল আলামিন এই সাক্ষ্যদাতা, এটা মূল মানে যে সাক্ষ্যদাতা, এটা আল্লাহ পাক সূরা বুরুজের 9 নম্বর আয়াতে বলেন, আল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন শাহীদ। আল্লাহু আকবার বলেন। রব্বুল আলামিন বলেন, আকাশ আর জমিনের মালিক তিনি আল্লাহ, আর তিনি হচ্ছেন সব কিছুর উপরে সাক্ষ্যদাতা। শাহিদ মানে সাক্ষ্যদাতা। শাহিদ মানে কি? সাক্ষ্যদাতা। সব কিছুর উপরে আসল সাক্ষ্যদাতা হচ্ছেন আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। জোরে কোন সুবহানাল্লাহ। কেমন সাক্ষ্যদাতা তিনি? যিনি আমার মনের অবস্থাও সম্পর্কে জানেন। আল্লাহ জানেন না? যেহেতু যিনি মনের অবস্থা জানেন, আমি বাহ্যিকভাবে যেমনই হই না কেন, যত বড় হুজুর হই না কেন, যত বড় দেখতে আজগবি আলাইহিস সালাম হই না কেন, যাই হই না কেন, মাথায় যত বড় টুপি থাক, মুখে যত বড় দাড়ি থাক আর জুব্বা থাক, কিন্তু আমার মনের অবস্থা কি এটা সম্পর্কে জানেন কে? জানেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, খলাকনাল ইনসানা ওয়া না'লামু মা তুওয়াসবিসু বিহি নাফসুক ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষ সৃষ্টি করেছে আমি আল্লাহ, আর তার মনের মধ্যে কি চিন্তা হয়, কি কল্পনা হয়, এইটা সম্পর্কে দুনিয়ার কেউ না জানলে পরে আল্লাহ বলেন আমি জানি। সুবহানাল্লাহ। মনের ভিতরে কি অসওয়াসা হয়, কি চিন্তা হয়, কি কল্পনা করে, কি ভাবনা ভাবে, এই সম্পর্কেও কে জানেন? আল্লাহ জানেন। দীর্ঘক্ষণ যাবত আমি আপনাদের সামনে যতক্ষণ কথা বলেছি, আমার যতক্ষণ মন